সবাইকে স্বাগত হজবরল ব্যক্তিগণ চ্যানেলে। আজকে বিষয় হলো মলিনা দেবী, 1920 দশকের নায়িকা। মলিনা দেবী বাংলা এবং হিন্দি চলচ্চিত্র ও থিয়েটারের এক বাঙালি ভারতীয় অভিনেত্রী ছিলেন। তার অভিনীত বিভিন্ন চরিত্রের মধ্যে প্রায় তাকে মাতৃস্থানীয় চরিত্রে দেখা যেত। বিশেষত শ্রীরামকৃষ্ণের সুভাত্রী রানী রাসমণি রূপে তিনি মঞ্চ ও চলচ্চিত্র দীর্ঘদিন অভিনয় করেছেন। বেশিরভাগ বাংলা এবং হিন্দি ভাষায় নাটক ও ছবিতে তিনি অভিনয় করতেন। মলিনা দেবীর জন্ম 1916 খ্রিস্টাব্দে কলকাতায় হয়। তার আসল নাম ছিল মলিনমালা। মলিনা দেবীর কর্মজীবন। মলিনা দেবী 8 বছর বয়সে কলকাতার নাট্যমঞ্চে সখীদের নাচের দলে তার কর্মজীবন আরম্ভ করেন। মিনিভা থিয়েটারে কিন্নরী, মিশর কুমারী বিবিধ নাটকের পর একসময় মনমোহন থিয়েটারে বিশেষত বালক চরিত্রে অভিনয় করতে আরম্ভ করেন। জাহাঙ্গীর নাটকে তিনি সাজেন বালক দারাশিকো। এর কিছুদিন পরে তাকে পুনরায় নৃত্যশিল্পী রূপেও মঞ্চে দেখা যায়। এরপরে তিনি চলচ্চিত্রে অভিনয় আরম্ভ করেন ও 1930 সালে মুক্তিপ্রাপ্ত ছবি শ্রীকান্ততে তাকে একটি ছোট্ট চরিত্রে দেখা যায়। নিউ থিয়েটার্সের প্রযোজনায় নির্মিত চিরকুমার সভা ছবিতে তিনি নির্মলার পাঠও করেন। দীর্ঘদিন নিউ থিয়েটার্সের সঙ্গে যুক্ত থাকেন। সেখানে তিনি নাচের অতিরিক্ত তালিম নেন ও নৃত্যবহুল বেশ কিছু ছবি যেমন মীরাবাই, মহুয়াতে মুখ্য চরিত্রে অভিনয় করেন। 1936 সালে তিনি অভিনয় করেন প্রমথেশ বড়ুয়া পরিচালিত গৃহদাহ ছবিতে ও 1938 সালে প্রফুল্ল রায় অভিজ্ঞান একই সাথে হিন্দি ছবি অভাগীর এও মূল চরিত্রেও অভিনয় করেন। এরপরে তিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে নির্মিত বড় দিদি ছবিতে বিপুল সাফল্য লাভ করেন। একই সময় তিনি পার্শ্ব চরিত্রেও অভিনয় করেন ও রজত জয়ন্তী ছবিতে উল্লেখযোগ্য কাজ করেন। 1940 সালে নিউ থিয়েটার্সের বাণিজ্যিক পরিকাঠামো বদলের পর তিনি অন্যান্য প্রযোজনা সংস্থা দ্বারা নির্মিত ছবিতে অভিনয় আরম্ভ করেন। মলিনা দেবী পরপর অনেকগুলি ছবিতে তিনি একই ছবি বাংলা ও হিন্দি সংস্করণে মুখ্য চরিত্রে রূপদান করেন। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল রামের সুমতি ও বিন্দুর ছেলে। মা অথবা বৌদি রূপে গম্ভীর সিরিয়াস চরিত্রের পাশাপাশি তাকে কমেডি ছবিতেও খলনায়িকার ভূমিকাতে দেখা গেছে। 1953 সালে মুক্তিপ্রাপ্ত কমেডি ছবি 74.5-এ তিনি তুলসী চক্রবর্তীর বিপরীতে এক অবিস্মরণীয় অভিনয় করেন। মঞ্চ পর্দায় রানী রাসমণির ভূমিকায়ও তাকে দেখা যায়। সমকালে নিষ্কৃতি, ছোট বউ, মেজ বউ, অন্নপূর্ণার মন্দির ইত্যাদি ছবিতে তিনি অভিনয় করেছেন। ছায়াছবির পাশাপাশি তিনি নিয়মিত মঞ্চে অভিনয় চালিয়ে যান। 1943 সালে শিশির ভাদুরীর শ্রীরঙ্গমে শরৎচন্দ্রের বিপ্রদাস নাটকে বন্দনা চরিত্রে তিনি প্রশংসা পান। এরপরে মলিনা দেবী কালিকা থিয়েটারের দ্বারা প্রযোজিত বৈকুণ্ঠের রুইন মেজদিদির যুগদেবতা নাটকে তিনি অভিনয় করেন। যুগদেবতা নাটকে তিনি রানী রাসমণি ও গুরুদাস বন্দ্যোপাধ্যায় শ্রীরামকৃষ্ণের ভূমিকায় পাঠ করেন। পরে বিভিন্ন সময়ে মলিনা দেবীকে রানী রাসমণির ভূমিকায় দেখা যায়। 1951 সালে বিধায়ক ভট্টাচার্যের 26শে জানুয়ারি ও 1952 সালে জল বড়ালের নির্দেশনায় ম্যাক্সিমো তাকে রেডিও শিল্পী হিসেবে তিনি নিয়মিত কাজ করেছেন। রাধারানী রেডিও নাটকে রাধারানী মায়ের ভূমিকায় তাকে শোনা গিয়েছিল। এরপর একসময় তার দ্বিতীয় স্বামী গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের সাথে যৌথভাবে একটি নাট্য সংস্থা স্থাপন করেন, যার নাম দেওয়া হয় MG এন্টারপ্রাইজ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও রানী রাসমণি নাটক দুটি বহু বছর ধরে তারা মঞ্চস্থ করেন। মলিনা দেবী নাটকের ক্ষেত্রে তার অবদানের জন্য তাকে 1976 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রদান করা হয়। 1977 সালের 13 আগস্ট কলকাতায় এই মহান অভিনেত্রীর মৃত্যু হয়।